দেখেন, আপনারা অনেকেই হচ্ছে YouTube এর SEO টা বোঝেন না। মানে আমি আপনাদেরকে বলি যে জাস্ট হচ্ছে ৪৫ পর্যন্ত স্কোর উঠান। ৪৫ পর্যন্তই আপনারা উঠাইতে পারেন না অনেকে। অনেকেই হচ্ছে খুব মানে ঝামেলায় পড়ে যান যে আমাকে মেসেজ দেন যে, "স্যার হচ্ছে না, ৪৫ হচ্ছে না, ৩০ এর উপরে ওঠে না," এই সেই। কিন্তু আসলে যদি একটু ভালো করে বোঝেন তাহলে কিন্তু এটা খুব ইজি হয়ে যায়। এটা কিন্তু খুবই সহজ। দেখেন, আমি কিন্তু একবারে ছিয়াশি তুলে ফেলছি। মানে এটা আমার মানে সচরাচর কমন এটা একটা স্কোর। আমার এটা আরো হচ্ছে অনেক বেশি ওঠে। ৯০, ৯৫, ৯৬, ৯৮ এইরকম উঠে যায়, হ্যাঁ? এই স্কোরটা অনেক বেশি উঠে যায়। তো এগুলো মূলত কিভাবে উঠাবেন এই জিনিসগুলো জাস্ট আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেই। যেমন ধরেন আমার এইখানে একটা টাইটেল আছে। এইখানে টাইটেলে যতগুলা ওয়ার্ড আছে, এখানে প্রত্যেকটা ওয়ার্ডকে ভেঙে আপনার আলাদা, আলাদা একটা করে ট্যাগ বানাইতে হবে। এবং এইখানে যে ইয়াটা আছে, টাইটেলটা আছে, এই টাইটেলটাকেও মোটামুটি ভালোভাবে সাজাতে হবে। সুন্দর, সুন্দর র‍্যাংক করা কিছু ট্যাগ খুঁজে বের করে সেগুলো দিয়ে টাইটেলটা বানাইতে হবে। এরপরে এই যে টাইটেলটা যেটা দিয়ে বানাইছি, যে ওয়ার্ডগুলা দিয়ে বানাইছি, সেম এই ওয়ার্ডগুলো কম্বিনেশন করে আমি এইখানে একটা ডেসক্রিপশন লিখছি। মোটামুটি অনেক বড় করে একটা ডেসক্রিপশন লিখছি। এরপরে নিচে আবার হচ্ছে কিছু হ্যাশট্যাগও দিছি। যাই হোক, হ্যাশট্যাগটা এখন পর্যন্ত আমি কাউন্ট করি নাই বা হ্যাশট্যাগটা এখন পর্যন্ত সেটআপ করি নাই। জাস্ট এখানে আছে, কপি করে দেওয়া আছে। এখন দেখেন হ্যাশট্যাগের একটা কাজ আছে যেটা অনেকেই বুঝি না। এই হ্যাশট্যাগ এখানে শুধু দেওয়ার মতো দিছি। কিন্তু এখন পর্যন্ত কিন্তু হ্যাশট্যাগটা কাজ করবে না। হ্যাশট্যাগটা কাজ করবে কখন? যখন আমি এখানে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে দেখবেন যে এই হ্যাশট্যাগটা আমাকে মানে সাজেশন হিসেবে আসবে। যেমন এই যে এখানে দেখেন সাজেশন হিসেবে আসছে। আমার এখানে লেখা আছে কি Facebook মার্কেটিং। সেম হ্যাশট্যাগটা এখানে লেখা আছে Facebook মার্কেটিং। কিন্তু তফাৎটা কোথায়? তফাৎটা হচ্ছে আমার এই যে আমি যেটা পেস্ট করছি এইটার লেখাটা হচ্ছে ক্যাপিটাল লেটারে লেখা আছে। মানে Facebook এর F টা ক্যাপিটাল, মার্কেটিং এর M টা ক্যাপিটাল। কিন্তু এইখানে হ্যাশট্যাগ এ যেটা আছে সেটা কিন্তু ফুল টোটাল লেখাটাই হচ্ছে স্মল লেটার। সো আমাকে এইটা সিলেক্ট করে দিতে হবে। তাহলে এখন আমার এটা হ্যাশট্যাগটা হয়ে গেল। সেম ভাবে মেটা বিজনেস সুইট এটাকে আমার এইভাবে সিলেক্ট করে দিতে হবে। এইভাবে যে কটা আমার হ্যাশট্যাগ আছে সবগুলাকেই চুজ করে দিতে হবে। এখন যেইটা হচ্ছে এখন পর্যন্ত YouTube এর রেকর্ডে নাই সেটা আমরা এভাবে খুঁজে পাবো না। যেগুলা রেকর্ডে আছে সেগুলো এভাবে খুঁজে পাবো। ঠিক আছে? সো যেগুলো খুঁজে পাবো সেগুলো এভাবে দিয়ে দিব। যেগুলো খুঁজে পাবো না সেগুলো আবার যেমন আছে তেমনই থাকবে। এইভাবে হ্যাশট্যাগ গুলোকে কিন্তু মানে সিলেক্ট করে দিতে হবে। তাছাড়া কিন্তু হ্যাশট্যাগ গুলো কাজ করবে না। তাহলে হ্যাশট্যাগ গুলা আমি একটা করে সবগুলা দিয়ে দিলাম। এখন আমার একদম ১ম এ যে হ্যাশট্যাগটা আছে, ওই হ্যাশট্যাগটা আপাতত আমার কোন কাজের না। কারণ এই হ্যাশট্যাগটা আমার অন্য জায়গা থেকে আসছে। এটাকে জাস্ট আমি মুছে দিচ্ছি, হ্যাঁ? এটাকে আমি ডিলিট করে দিচ্ছি হ্যাশট্যাগটা। ওকে, ডান। এখন আমার যতগুলা হ্যাশট্যাগ আছে এখানে সবগুলো কিন্তু এখন YouTube এর সাথে কানেক্টেড আছে। আচ্ছা। এখন এটাকে আমি আবার একটু সেভ দিব। এইখানে আমার স্কোর আছে ৮৬। এখন দেখেন এইখানে আমার যে টেক্সটটা আছে, এই টেক্সটে এইখানে যে টেক্সট আছে, এই টেক্সটে আমার কি আছে? যে লেখাগুলো আছে সেম এই লেখাগুলা থেকে আমার এখানে ২৫ টা বা ২৬ টা ট্যাগ আছে। ২৫-২৬ টা এখানে ট্যাগ আছে। তার মধ্যে দেখেন এখানে কি আছে? একটা ট্যাগের পিছনে আছে হচ্ছে হ্যাশ দিয়ে অন, হ্যাশ ৪, হ্যাশ 50 অন, তারপর হচ্ছে হ্যাশ 39, হ্যাশ 125 এই যে ট্যাগগুলো আছে, এই ট্যাগগুলাকে বলা হয় হাই র‍্যাঙ্ক ট্যাগ। মানে এখানে দেখেন আমার যে স্কোর আছে, স্কোরে যদি যাই, এই যে এখানে দেখেন স্কোরের এইখানে, এই দেখেন এখানে র‍্যাঙ্ক ট্যাগ আছে ৫ টা। মানে আমার যে ৫ টা ট্যাগের পেছনে যে নাম্বার লেখা আছে, এইগুলা হচ্ছে মূলত এগুলাকে কাউন্ট করা হয় র‍্যাঙ্ক ট্যাগ হিসেবে। যেগুলা হ্যাশের পরে একটা নাম্বার দেওয়া আছে, এগুলাকে কাউন্ট করা হয় র‍্যাঙ্ক ট্যাগ হিসেবে। আর যেটা হাই র‍্যাঙ্ক, এইখানে দেখেন আরো একটা অপশন আছে যেটা হচ্ছে এখানে, এই যে এইখানে দেখেন এটা হচ্ছে হাই ভলিউম র‍্যাঙ্ক ট্যাগ। মানে এইখানে হচ্ছে ৫ এর মধ্যে 2.6 আছে। আর এখানে 5 এ 5 এইগুলা 5 এ 5 জাস্ট এই যে ট্যাগের এখানে আমার একটা ঘাটতি আছে। 5 এর মধ্যে 4 আছে। হোক এটুকু থাক, আমার প্রবলেম নাই। তাহলে এইখানে দেখেন আমার এইখানে কিন্তু আরো করার চান্স আছে। হ্যাঁ? এইখানে আরো ইনক্রিজ করার চান্স আছে। এইগুলা যদি সবকিছু আমি ইনক্রিজ করতে পারি তাহলে কিন্তু মোটামুটি ১০০ হিট হয়ে যাবে। আর এইগুলা হচ্ছে আমাদের মূলত অ্যাকশনেবল এসইও, অ্যাকশনেবল সরি না, এইগুলা হচ্ছে আমাদের এসইও, পারফরম্যান্স, এরপর হচ্ছে অ্যাকশনেবল ২ টা মিলা এইখানে। আর এইখানে দেখেন সেট লিস্টে আবার কিছু এসইও কাজ আছে। যেমন এখানে ৫ টা আমার কমপ্লিট করা হইছে আর ৩ টা কমপ্লিট করা হয় নাই। একটা আছে মনিটাইজেশন এনাবলড, যেটা আমি মনিটাইজেশন না পাওয়া পর্যন্ত এটার এনাবল হবে না। এরপর হচ্ছে শেয়ারড অন Facebook উইথ এট লিস্ট 1 লাইক, মানে আমার এই আমার এই ভিডিওটা আমি এখন পর্যন্ত Facebook এ শেয়ার করি নাই এবং Facebook এ এটা শেয়ার করার পরে মিনিমাম একটা লাইক পাইতে হবে। এরপরে আমার এই ভিডিওতে মিনিমাম একটা কমেন্ট পাইতে হবে। সেই কমেন্টটা আমার আবার রিপ্লাই দিতে হবে। তাহলে এই জিনিসগুলো আমার ফিল আপ হয়ে যাবে। তাহলে কিন্তু আমার
ভিডিওটা আরো সুন্দরভাবে অপটিমাইজ হয়ে যাবে। তো এইভাবে মূলত একটা ভিডিওকে খুব সুন্দরভাবে আমরা অপটিমাইজ করতে পারি। এখন এই ইনফরমেশন গুলো আসলে কিভাবে আপনি বুঝবেন যে আপনার ভিডিওতে এই ইনফরমেশন গুলো ঠিক আছে কিনা? এই জিনিসগুলো বোঝার জন্য আরো অ্যাডভান্স লেভেলে একটু শিখতে হবে। তো এগুলো শেখার জন্য অবশ্যই একটু সময় দিতে হবে। যদি আপনারা চান এগুলো শিখতে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমি তাহলে আপনাদেরকে সেই ভিডিওগুলো দিয়ে দিব যে এগুলা থেকে আপনারা শিখতে পারবেন এই জিনিসগুলো। ঠিক আছে তাহলে হচ্ছে আপাতত এ পর্যন্তই ভিডিও ছিল। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।